আরবিতে এটা হলো মুহররম মাস, আর ইংরেজিতে এটা হলো জুলাই মাস। এই জুলাই মাসটা হলো রক্তাক্ত একটি মাস, একটি ইতিহাস বিচরিত মাস, যেই মাসে তরুণ দামাল ছেলেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বৈর শাসককে বিদায় করার লক্ষ্যে রাজপথে লড়াকু সৈনিকের মতো, তারেক বিন জিয়াদের মতো, খালেদ বিন ওলিদের মতো সংগ্রাম করে জীবন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় যিনি প্রথমে জীবন দিয়েছে, আপনার আমার এই বিভাগ, রংপুর বিভাগের একজন বীর সৈনিক আবু সাঈদ রক্ত দিয়ে শুরু করেছেন স্বৈরাচারের পতনের ভিত্তি এখানে আল্লাহ পাক স্থাপন করেছেন বলি আলহামদুলিল্লাহ। এই আবু সাঈদের রক্তে রঞ্জিত হবার পরে গোটা বাংলাদেশের দামাল ছেলেরা, তাদের শরীরে রক্ত টকবগে করে উঠেছে। তারা গোটা বাংলাদেশে শত শত, একটা পর্যায়ে হাজার হাজার জীবন দিয়েছে। এই জীবন দেওয়ার পরে স্বৈর শাসক বিদায় নিতে বাধ্য হয়েছে। আমরা বুঝতে পেরেছি গোটা পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই, এই লড়াইগুলিতে বিজয় আনতে গিয়ে রক্তের প্রয়োজন হয়েছে, জীবনের প্রয়োজন হয়েছে। রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এই জুলাইয়ে হাজার হাজার ছাত্র, তরুণ, শিশু, পথচারী রক্তের বিনিময়ে এই দেশে স্বৈর শাসকের কবর রচনা হয়েছে। কবর রচনা হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা প্রাথমিক বিজয় পেয়েছি। আমরা পরিপূর্ণ বিজয় তখন পাব যখন আমরা কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করব, তখনই আমরা পরিপূর্ণ বিজয় লাভ করতে পারব। অন্যথায় পরিপূর্ণ বিজয় আমরা আনতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে বুকে ধারণ করে কোরআনের রাজ কায়েম করার লক্ষ্যে প্রত্যেকটি মুসলিম তাওহীদি জনতাকে এই কাজে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামাত থাকার জন্য কবুল করুন, বলুন আমিন। সম্মানিত তাওহীদ প্রিয় সুধী, আজকে সংক্ষিপ্ত সময় কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিব, একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন আশা করছি। একটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিব, প্রশ্নের জবাব আপনারা দিবেন। সকলে একটু আমার দিকে তাকান। এই যে বাম হাতে আমার একটা ডায়েরি আছে, এই ডায়েরিতে মনে করেন যে আমি অনেক কিছু লিখলাম আমার মন মতো করে, আমি আমার মন মতো যা চেয়েছে তাই লিখছি। আর আমার ডান হাতে নিলাম আল্লাহর নাজিলকৃত কোরআন, আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি বলা হয় এই দুটি হাতের মধ্যে, দুটি জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনাকে গ্রহণ করতে হবে, ডায়েরি হয় গ্রহণ করবেন, অন্যথায় আপনি কোরআন গ্রহণ করবেন, যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারবেন। এই অপশন দিয়ে আপনাকে যদি বলা হয় দু হাতে দুটি জিনিস, ডান হাতে আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন আর বাম হাতে আমার মন মস্তিষ্ক অনুযায়ী লেখা একটি ডায়েরি, আপনারা বিবেকবান, একটু জবাব দিবেন আপনি কোনটা গ্রহণ করবেন? বলেন, একটু বলেন, সবাই বলেন।
কোরআন গ্রহণ করবেন। কেন আপনি কোরআন গ্রহণ করবেন? কারণ আপনার ঈমান, আপনার বিবেক তারা দিবে যে আমার হুজুর যে ডায়েরিতে যা কিছু লিখেছে এর মধ্যে হুজুরের মন মস্তিষ্ক অনুযায়ী বিষয় আছে, এখানে ভুলের কোনো শেষ নাই। এটা হুজুরের সুবিধা অনুযায়ী হুজুর ডায়েরিতে যা লেখার লিখেছে। কিন্তু আল্লাহ পাকের যে কোরআন, এই কোরআনে কি ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এটাই আলেমরা বলে, আলেমরা তো এটাই আপনাদেরকে মেসেজ দেয়। এই মেসেজটাই দিতেছি যে আপনারা কোরআনটাকে গ্রহণ করে নেন। মানুষের তৈরি করা যে মত বিধান রয়েছে এটাকে আপনারা বর্জন করুন। কোরআনটা সর্ব স্তরে, সকল সেক্টরে কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য তো আমরা আহ্বান করি। আপনারা চমৎকার ভাবে ঈমানি দাবি থেকে জবাব দিয়েছেন। হুজুরের দু হাতে দুটি জিনিস, আমরা কোরআনটাকে বেছে নেব, কোরআনটাকে বেছে নিব। এটা যদি আপনি এখানে বলতে পারেন তাহলে কেন প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি পরিমণ্ডলে, প্রতিটি অঙ্গনে কেন কোরআন মানতে চাই না, মানতে কেন পারি না? এটা আপনার আমার ঈমানের ব্যর্থতা ছাড়া আর কিছুই হতে। এই সমাজের ভিতরে মানুষেরা যদি কোরআনটা প্রত্যেকটি পরিমণ্ডলে মেনে নিত, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি কাজে যদি কোরআনটাকে মূল্যায়ন করত, আল্লাহর বিধানকে মূল্যায়ন করত, তাহলে এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম থেকে নিস্তার পেত। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রত্যেকটি পরিমণ্ডলে কোরআনটাকে গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, যার কারণে অশান্তির দাবানলে দাউ দাউ করে সমাজের মানুষ জ্বলছে। এখন আসেন, আল্লাহ পাকের বিধান আমরা গ্রহণ করতে চেয়েছি। যদি আপনি আল্লাহ পাকের বিধান গ্রহণ না করেন তাহলে আল্লাহ পাক বলছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবার পরেও আপনি কাফের। নাউজুবিল্লাহ কবেন না? আপনি আল্লাহ পাকের বিধান না মানার কারণে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আপনি জালেম। আপনি আল্লাহ পাকের হুকুমকে গ্রহণ না করার কারণে, হুকুম না মানার কারণে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন ঠিক, মুসলমানের নাম ব্যবহার করেছেন ঠিক, কিন্তু আপনি ফাসিক। তাহলে মুসলমানের ঘরে কাফের আছে না নাই? জালেম আছে না নাই? ফাসিক আছে না নাই? আছে। কেন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কেন কাফের হবে? মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কেন জালেম হবে? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কেন ফাসিক হবে? আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই বিষয়টাকে ক্লিয়ার করে তুলে ধরেছেন। সূরা মায়েদার আপনার ৪৪, ৪৫ এবং ৪৭ নম্বর আয়াতের শেষ অংশে এই প্রশ্নের জবাব আল্লাহ পাক দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ পাকের বিধানকে কেউ যদি অস্বীকার করে, মানতে না চায়, তাহলে সে কাফেরে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে পৃথিবীবাসীর সামনে তুলে ধরে বললেন, গোলামেরা শোনো, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই সেই ব্যক্তিটা মুসলিম থাকে না, সেই ব্যক্তিটা মুমিন থাকে না। শরীয়তের বিধানটাকে ওভারটেক করলে, শরীয়তের বিধান না মানলে, শরীয়তের বিধান বাস্তবায়ন না করলে ওই মানুষটা কাফেরে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম
بما أنزل الله فأولئك هم الكافرون বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন এই পৃথিবীর জমিনে যারা নিজেকে মুসলিম দাবি করে মুসলমান দাবি করে কিন্তু আমার কোরআনের শরীয়তের আইন কোরআনের আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না যারা জাস্টিস করে না ওই ওয়ান জাস্টিস করে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে না ইনসাফ প্রতিষ্ঠিত করে না আল্লাহর ফয়সালা অনুযায়ী তার জীবন পরিচালনা করতে চায় না শরীয়তের বিধান অনুযায়ী তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাতে চায় না এরা হলো নির্ভেজাল কাফের কথা কার আল্লাহ পাকের কথা এরা কাফের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও কাফের হজ করে আসলেও সে কাফের সে যত বড় জান্নেওয়ালা ব্যক্তি হোক শিক্ষিত ব্যক্তি হোক না কেন শরীয়তের বিধান না মানার কারণে সে কাফের হয়ে যাবে ঘোষণা কার আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন আল্লাহু আকবার আল্লাহর দেওয়া বিধান দ্বারা যারা নাকি ফয়সালা করতে চায় না জাস্টিস করতে চায় না এরা হলো পৃথিবীর বুকে নির্ভেজাল জালেম যদি জালেম নাই হবে তাহলে কেন আজকে 16টি বছর জালেমের জুলুম সহ্য করেছে নিরপরাধ মানুষগুলি আজকে জুলুমের শিকার হয়েছে শুধুমাত্র শরীয়তের বিধান দ্বারা আপনার বিচার কার্য ফয়সালা না হওয়ার কারণে আজকে মানুষগুলি ন্যায় বিচার পায় না ঠিক না ঠিক ন্যায় বিচার পায় না আজকে শরীয়তের বিধান দিয়া বিচার কার্য পরিচালনা না করার কারণে নিরপরাধ মানুষগুলি যুগের পর যুগ মাসের পর মাস বছরের পর বছর জালিমের জুলুমের শিকার হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে কারাগারে মানবতার জীবন যাপন করেছে এই দৃশ্য বাংলাদেশে আমরা দেখেছি কি দেখি নাই কথা বলেন না কেন দেখছি কি না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ বলেন বান্দারে তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো মুসলিম পরিবারে বসবাস করো কিন্তু আল্লাহর শরীয়তের বিধান কোরআনের বিধান ইসলামী হুকুমতের অনুযায়ী তোমার ব্যক্তি জীবন পরিবারের জীবন চালাতে তুমি চাও না পছন্দ করো না মানতে চাও না ও বান্দা জেনে নাও তুমি নির্ভেজাল ফাসিক তাহলে কাফের জালেম এবং ফাসিক এই তিন শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই তিন শ্রেণীর মানুষ সমাজে আজকে বিদ্যমান এই কাফেররা বসবাস করার কারণে মুসলিম নাম নিয়েছে কিন্তু সে কাফের আল্লাহ বলতেন তার ঈমান নাই কারণ সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে শরীয়তের আইন অনুযায়ী সে আপনার বিচার কাজ করতে চায় না সম্পদ বন্টন করতে চায় না শরীয়তের বিধান না থাকার কারণে শরীয়তের হুকুম না থাকার কারণে আজকে জালেমরা কোটি কোটি টাকা জনগণের দুর্নীতি করেছে এই দৃশ্য এই জাতির লোকেরা দেখেছে কি দেখে নাই দেখছি কি না এটা জরিপ শোনাই আপনাদেরকে শোনাবো একটু গভীর মনোযোগ দেন এদিকে তাকান তাহলে তো ঘুম ধরবে আমার দিকে তাকান কেন বারবার বলি না যে টিউবওয়েল থেকে পানি আনতে গেছেন আপনি একটা জগ নিয়ে গেছেন মগ নিয়ে গেছেন এখন টিউবওয়েলের মুখ এক জায়গায় আর আপনি জগের মুখ ধরে রাখছেন আরেক জায়গায় আরেক হাত দিয়ে পানি চাপতেছেন বলেন দেখি মগ বোধহয় ভর্তি হবে হবে
কিয়ামত পর্যন্ত টিউবওয়েল চাপতে পারবেন, কিন্তু আপনার মগ ভর্তি হবে না। মগটা তো পরিপূর্ণ হবে পানি দিয়া, তখন টিউবওয়েলের মুখ আর ওই মগের মুখ মুখামুখি হবে। আপনি কথাটা মেমোরিতে নিতে পারবেন, তখন আপনার দিমাগের ভিতরে কথাটা ঢুকবে। তখন আমার বক্তব্য আপনি যখন মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে শিখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে শুনবেন, যখন আপনার হৃদয়ের ভিতরে এটাকে গেঁথে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন সুবহানাল্লাহ